আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস রেসিপি। ওয়েলকাম টু শখের রান্না। প্রথমেই একটি পাতিলে মাংস নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 কেজির মতো মাংস আছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা কাপ পরিমাণ রসুন বাটা, আদা বাটা ও সম পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচ আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জায়ফল ও জয়ত্রীর গুঁড়া। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেখা যাচ্ছে মাংস থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়ছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10-15 মিনিটের মতো। কিছুক্ষণ পর দেখবেন মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন দেখব কষানো হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। মাংস থেকে অনেকটা পানি উঠেছে, তাই আমি মাংস সিদ্ধ করার জন্য কম পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। এবার অপেক্ষা করব মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাংসটা রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে, তখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা চেষ্টা করবেন সবসময় রান্নার শেষে ব্যবহার করার জন্য। এতে করে রান্নায় দারুণ একটা স্মেল আসে। আবারও নেড়ে নিচ্ছি। আমি এখানে ঝোল কম রাখবো, তাই পানি কম দিয়েছি। আপনারা ঝোল করতে চাইলে পানিটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি দেখে সবাই একবার হলেও বাসায় এভাবে গরুর মাংস রান্না করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।